হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি লাইফ। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে আমরা কি ধরনের একটা ব্লগ দেখাচ্ছি। আজকে আমাদের হোস্টেল লাইফের সবথেকে জঘন্যতম একটা দিন এবং জঘন্য একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা বিভৎস, সব তোলপাড় করেছে, বিছানা থেকে বালিশ থেকে শুরু করে ঘরে খাবার দাবার যা পেয়েছে সারা ঘর ছড়িয়েছে। জানলা কেটে ঢুকেছে, জানলায় দড়ি দেওয়া ছিল, সেই দড়িগুলোকে কেটে ঢুকেছে। এখানে ঈশা বকছে ওদেরকে রীতিমতো, আবার ঢোকার চেষ্টা করছে। খাবার তো নিয়েছে, জলের বোতল সেটাও কেটেছে, সেই জলগুলোকে বিছানায় ঢেলেছে, বিছানা ভিজিয়েছে। মানে আমাদের আর দেখার মতো কোনো হাল নেই। এখন হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হবো কি, দেখে আমাদের সবার মাথায় হাত যে কি করব। বাঁদরের তাণ্ডব করে গিয়েছে আমাদের ঘরে, আর আমাদের খাওয়াও হয়নি এখন। ওই যে তিনটে ম্যাট্রেস দেখছো, সবগুলোতে জল ঢেলেছে, বালিশে জল ঢেলেছে, পুরো ঘরের যে অবস্থা বাপরে। এই যে দেখো সব কাঁচা কুচি করে আসার পর এতক্ষণে খেতে আসা হলো, এই খাবার শেষ হলো। প্রচন্ড খিদে পেয়েছিল বলে আগে খেয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা শুরু করলাম। আমারও আছে, আমি খেতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো বাকি অবস্থাটা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো যে আমাদের ঘরের কি অবস্থা। ঘর পরিষ্কার করা এখনো বাকি আছে, আমাদের ঘর পরিষ্কার করা বাকি, তারপর গিয়ে আমরা স্নান করব। এই যে ঘরের জলগুলো সব তো ফেলে দিয়েছে বান্দরে, তাই এখানে জলগুলো ভরে নিয়ে যাচ্ছি। ভালো বোতলগুলো তো এমনিই ফেলে দিয়েছে, এখন এই 5 লিটারের জলের বোতলগুলো ভরে তারপরে দেখা যাক। স্টোর করে রাখাটা তো দরকার, নাহলে এখন কোথায় রাখবো জলগুলো। আর জলের যা ক্রাইসিস, যদি না পাওয়া যায় স্টোর করা নিয়ে যাই। এরপরে গিয়ে আবার ঘরে এখন ঘর পরিষ্কার করতে হবে। এরপরে গিয়ে এখন প্রচুর কাজ, প্রচুর। তো আবার রুমে গিয়ে দেখা হচ্ছে, যেহেতু ক্লাস চলছে, টিচার্সরা আছে নিচে। তো এখন চলো, এখন দেখ আঙ্কেল লাঠি দিচ্ছে, আবার বাঁদর উপরেও উৎপাত করছে, এরাও যেতে পারছে না। পূজা তুই এটা ধর, কি করবে, প্রচণ্ড বাঁদরের উৎপাত করছে। আঙ্কেল যাচ্ছে সামনে দিয়ে, দেখা যাক। আসলে খুব ভয় পায় ওরা, আমাদেরকে অতটা ভয় পায় না, কিন্তু এনাদেরকে খুব ভয় পায়। কি জয়া অ্যাটাক করেছিল নাকি, ওই দিক থেকে অ্যাটাক করেছিল জয়া বাদরের। ব্যাপারটা হলো আমরা মনে হচ্ছে চিড়িয়াখানায় আছি, চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছি। এই অবস্থা হচ্ছে সত্যি, ইংরেজি বলিস না, তাহলে পরে শেষ। সত্যি। পিছন দিক দিয়ে এই ফ্লোর থেকেও আসছে মাংকি। কি জ্বালাতন, এতটা উৎপাত, টেকা দায় হয়ে যাচ্ছে। খেতে যাব, খেতে আসবো, সব দিক দিয়েই প্রচন্ড। এই দেখো সব এখন ঠিক করে রাখা হয়েছে। এই ঘরের অবস্থা, বাপরে ঘরটা মনে হচ্ছে একটা বেডটা তো, আমার বেডটা তো এমন অবস্থা করেছিল, সব বেডিংগুলো তো দিয়ে আসা হয়েছে রোদ্দুরে। কাবার্ড গোছাতে হবে এখন। এই কাবার্ডের অবস্থা দেখো, কাপড়টা যা তাই অবস্থা করে দিয়েছে। যখন যদি প্লিজ আমাদের ভিডিওটা দেখে থাকেন, প্লিজ হেল্প মি। এই বাস চলো। এই দেখো আমাদের এখন ঘর পরিষ্কার চলছে, এরা সবাই এখন গ্লাভস পরে ঘর পরিষ্কার করছে। অলরেডি একবার মুছেছি আমরা, একবার না দুবার, মেবি দুবার না থেকেও বেশি। হ্যাঁ, যেখানে ডিমগুলো ফেলেছে সেখানে 5-6 বার মোচা হয়ে গেছে, তাও হ্যাঁ। মুছতে হচ্ছে, কিন্তু আবার শেষ ফাইনালে দেওয়া হবে। কিছু হ্যাঁ। করার নেই, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। কারণ প্রচুর গন্ধ বেরোচ্ছে, আর প্রচুর বাজেভাবে ঘরটা নোংরা হয়েছিল আমাদের। এই দেখো আশা এইদিকে পরিষ্কার করছে, আর আমি ওদেরকে অ্যাসিস্ট করছি। এইদিকে আমরা জামা প্যান্টগুলো সব তুলে নিয়ে এসেছি, যেগুলো আমরা তখন কাচতে দিয়েছিলাম। যেহেতু রোদটা ছিল তো ভালো করেই সব শুকিয়ে গেছে। ব্ল্যাঙ্কেটগুলো যেগুলো মোটা সেগুলো শুকোয়নি, সেগুলো নিয়ে আসবো একটু পরে।
এইদিকে পূজা পরিষ্কার করছে। সবাই গ্লাভস পরেছে, কারণ বুঝতেই পারছো ডিমের বাজে গন্ধ কেউ নিতে পারবে না। তো আমার নাকটা একটু ব্লক হয়ে গেছে, কথাগুলো একটু জানি কেমন শোনাবে। এই দেখো, আর এই দেখো এখন ঘরের পুরো অবস্থাটা। নাম ব্লগের পরে এখনো আমরা স্নানও করিনি, জানি না এসব কখন শেষ হবে। হ্যাঁ। স্নান করতে যাবো। তবে একটা কথা শোনো, বাঁদরগুলো এতই চালাক আর ভালো, আমি কি বলবো বুঝতে পারছি না। সব কিছু খারাপ করে থাকলেও ঠাকুরের জায়গাটা কিন্তু খুব একটা নষ্ট আমাদের করেনি, জাস্ট এগুলো একটুখানি বিখরে দিয়েছে, বাকি সব ঠিক আছে। ঠাকুরের গায়ে হাতই দেয়নি। আর এতটাই ভীতু ওরা, মনে হয় পড়তে ভয় পায়, তার জন্য বইয়ের দিকে তো কিছু করেনি। বইগুলো যেমনকার তেমন সবই ঠিক আছে, শুধুমাত্র আমাদের খাবার দাবার কাবার্ড আর বেডগুলো নোংরা করেছিল, তো সেগুলো সব পরিষ্কার হচ্ছে এখন। আপাতত প্রায় আর শেষ হয়ে এসছে। এই তো পূজা, এই দেখো আশা, আর সুস্মিতা এখানে বসে আছে, ও এখন ফোন দেখছে। তো এরপরে আমরা স্নান করে নেব। জানি অনেক বেলা হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগবে, কিন্তু কিছু করার নেই। এখন সব হয়ে গেছে, কাঁচা কুচো ঘর পরিষ্কার সব নিয়ে এসেছি ছাদ থেকে, সেগুলো এখন গোছগাছ করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে করা, এটা এখন করছে। আর এই দেখো ক্লিন করার পরে ঘরটা এখনো ঠিকঠাকভাবে কিছু গোছানো হয়নি, যেহেতু বাইরে মেঘ করে গেছে, তো তার জন্য সব তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখো সব পড়ে এখনো বিছানাতে, এগুলো এখন সব ঠিকঠাক করে গুছিয়ে নেবো। এই জায়গাটা এখন গোছাতে হবে, ঠাকুরের ওই জায়গাটাও এখন ঠিক করে আমরা গোছাবো। ঠাকুর এখন সেবা দেওয়া হয়নি, তো স্নান করে আসি, তারপর ঠাকুর এখানে সেবা দেবো। আর এই জায়গাটাও আমরা সব গুছিয়ে নেবো এগুলো। তো বন্ধুরা, আমাদের ঘর পরিষ্কার হয়ে গেছে, জিনিসও গোছানো হয়ে গেছে, কিন্তু এখন এই বেডটা বাকি আছে। এটা আশার বেড, এর ম্যাট্রেসগুলো যেহেতু তোমরা জানো বোধহয় ভিজে গেছিলো, তো ওটা এখন ছাদে আছে, ছাদ থেকে আমরা নিয়ে আসবো, তারপরে এটা গোছানো হবে। আর বাকি আমার বেড গোছানো হয়ে গেছে, আর এদিকে পূজার বেডও গোছানো হয়ে গেছে, লোপাদির বেড, দুজনের বেডই গোছানো হয়ে গেছে, রুমটাও হয়ে গেছে মোটামুটি। তো এবার যেহেতু রুমে ডিম ফেটেছিল, বাজে গন্ধ আসছিল, তো আমরা রুম ফ্রেশনার দিয়েছি। তো এবার দেখা যাক গন্ধ আসছে কিনা, চলো মহুয়াদি কি বলে দেখা যাক। তো চলো মহুয়াদিকে জিজ্ঞেস করা যাক কীরকম গন্ধ আসছে। এইটা হচ্ছে মহুয়াদির ঘর। দেখ তো মহুয়াদি আমাদের ঘরে কিরকম গন্ধ আসছে, মানে গন্ধটা আসছে কিনা আয় তো একবার। আমার রুম ফ্রেশনার দিয়েছিলাম বলে এত ভালো গন্ধ। আরে যাই হোক না কেন, গন্ধ আসছে কিনা সেটা বল। তো মহুয়াদি এখন রুম ফ্রেশনার গাইস, আমার রুম ফ্রেশনার। সে যাই হোক যারই হোক, ঘরে গন্ধ না এলেই হলো। সুন্দর গন্ধ। চলো গামছা নিয়ে নিয়েছি, আর বাইরে আমার বালতি রেডি আছে, তো আমি এখন স্নানে চলে যাব। আর এই চল বলছি যেন গাড়ি খেদর, করে রেখে এসেছে। বাইরে আমার বালতি রেডি আছে। এই চলো খেদর গাইস, চলো। ব্ল্যাঙ্কেটটা কিন্তু তলাটা হালকা হালকা ভিজে আছে, তাই না? এই তোদের ছাদের জিনিস। এই দেখো বালতি নিয়ে নিয়েছি, এবার চলে যাব ওইদিকে। এই যে আশা এবার ছাদে যাচ্ছে ওর ম্যাট্রেসটা আনতে, দেখি কতটা কি হলো, কারণ হঠাৎ করে রোদ হতে হতে এমন মেঘ করে গেল আকাশে, আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম যে পাহাড়ের দিকে বৃষ্টিও দেখা যাচ্ছিল, যে আবার বৃষ্টি আসবে কিনা, সব কিছু ভিজে যাবে কিনা। এইটা তো আগে নিয়ে যাও। হ্যাঁ, এটা তো লাস্টে মানে এটা নরম হয়ে যাচ্ছে আবার। ঠিক আছে, শুকিয়ে গেছে তো, যাক শুকিয়ে গেছে। হ্যাঁ, এগুলো সবই শুকিয়ে গেছে মনে হচ্ছে। দেখো এমন হাওয়া দিচ্ছে আমার ভারী তোষক, যে আশা উল্টেই পড়ে যাচ্ছে। ওটা আরেকবার হবে, পাচ্ছি না গো।
প্রচণ্ড ভারী। এই যে সমস্ত কিছু মোটামুটিভাবে গুছিয়ে নেওয়ার পর ঈশা ঠাকুরকে পুজোটা দিয়ে দিচ্ছে। আর তোমরা জানিও তোমাদের হোস্টেল লাইফে এরকম কোনো অভিজ্ঞতা ঘটেছে কিনা কোনো দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো।